কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ৫ ভাই এবং এক মহীয়সী নারী যারা এক রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়ে সিংহাসন লাভ করেছিলেন, তারা হঠাৎ একদিন সবকিছু ত্যাগ করে বরফে ঢাকা হিমালয়ের দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু কেন? এটি কি কোনো তীর্থযাত্রা ছিল, নাকি এটি ছিল এক ভয়াবহ আধ্যাত্মিক বিচার সভা? হিন্দু স্টোরিটেলসে আপনাদের স্বাগতম। আজকের এই মর্মন্তত ভিডিওতে আমরা উন্মোচন করব পাণ্ডবদের সেই অন্তিম যাত্রার রহস্য, মহাপ্রস্থান। আমরা দেখব কেন অজেয় বীরেরা প্রাসাদের বিলাসিতা ছেড়ে হিমালয়ের পাতলা বাতাসে নিজেদের শরীরকে বিসর্জন দিতে চাইলেন। আমরা জানব সেই একাকী পথ চলা এবং একটি সাধারণ কুকুরের সেই বিস্ময়কর পরীক্ষার গল্প, যা ধর্মরাজ যুধিষ্ঠিরের শেষ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এটি কেবল একটি পর্বতারোহণ নয়, এটি হল আত্মার মুক্তি বা দ্য ফাইনাল শেডিং অব দ্য সোল। কুরুক্ষেত্রের যুদ্ধের ৩৬ বছর পর যখন যদুবংশ ধ্বংস হয়ে গেল এবং শ্রীকৃষ্ণ ইহলোক ত্যাগ করলেন, পাণ্ডবরা বুঝতে পারলেন যে পৃথিবীতে তাদের সময় শেষ হয়ে এসেছে। তারা পরীক্ষিতকে সিংহাসন অর্পণ করে শুরু করলেন তাদের শেষ যাত্রা, উত্তরের হিমালয়ের দিকে। তারা কোনো রথ বা ঘোড়া নিলেন না, কেবল পায়ে হেঁটে এগিয়ে চললেন। হিমালয়ের উচ্চতা যত বাড়তে লাগল, বাতাস তত পাতলা হয়ে এলো, আর সেই সঙ্গে বাড়তে লাগল তাদের শরীরের ওজন। কিন্তু এই ওজন পেশির নয়, এটি ছিল তাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটি বা পাপের ভার। হিমালয় এখানে এক বিচারকের ভূমিকা পালন করছিল। যে পর্বতের শিখরে পৌঁছতে হলে আপনাকে আপনার জাগতিক অহংকার, মায়া এবং পক্ষপাতিত্বকে বিসর্জন দিতে হবে। প্রথমে পড়ে গেলেন দ্রৌপদী। ভীম বিস্মিত হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, কেন দ্রৌপদী আগে পড়ে গেলেন? যুধিষ্ঠির শান্তভাবে উত্তর দিলেন, কারণ তিনি অর্জুনের প্রতি একটু বেশিই পক্ষপাতী ছিলেন। একে একে পড়ে গেলেন সহদেব, নকুল, অর্জুন এবং সবশেষে ভীম। প্রত্যেকেই তাদের কোনো না কোনো সূক্ষ্ম চারিত্রিক ত্রুটির কারণে শিখরে পৌঁছনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কিন্তু যুধিষ্ঠির থামলেন না। তিনি কোনো শোক না করে একা এগিয়ে চললেন। তবে তিনি সম্পূর্ণ একা ছিলেন না। তার সঙ্গে ছিল একটি সাধারণ পথের কুকুর, যে কুকুরটি শুরু থেকেই তাদের অনুসরণ করছিল। অদ্ভুতভাবে যখন দ্রৌপদী বা ভীম পড়ে গেলেন, সেই কুকুরটি কিন্তু নড়ল না। সে কেবল যুধিষ্ঠিরের সঙ্গে এগিয়ে চলল। যুধিষ্ঠির যখন প্রায় শিখরে পৌঁছেছেন, তখন দেবরাজ ইন্দ্র তার রথ নিয়ে উপস্থিত হলেন। ইন্দ্র বললেন, মহারাজ, আপনি সশরীরে স্বর্গে প্রবেশের অধিকার অর্জন করেছেন, এই রথে উঠুন। যুধিষ্ঠির খুশি হলেন, কিন্তু তিনি একটি শর্ত দিলেন। তিনি বললেন, এই কুকুরটি সারা পথ আমার সঙ্গী ছিল, সেও আমার সঙ্গে স্বর্গে যাবে। ইন্দ্র হেসে বললেন, মহারাজ, আপনি আপনার ভাইদের এবং পত্নীকে হারিয়েছেন, তাদের জন্য আপনি কাঁদেননি। এখন এক সামান্য কুকুরের জন্য আপনি স্বর্গের সুখ ত্যাগ করতে চাইছেন? কুকুরদের স্বর্গে স্থান নেই। যুধিষ্ঠির দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমি আমার ভাইদের ত্যাগ করিনি, তারা আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু যে প্রাণীটি আমার আশ্রিত, তাকে আমি কখনোই ত্যাগ করতে পারি না। দয়া এবং করুণা যদি স্বর্গে না থাকে, তবে সেই স্বর্গ আমার জন্য নয়। ঠিক সেই মুহূর্তে সেই কুকুরটি অন্তর্হিত হয়ে গেল এবং স্বয়ং ধর্মরাজ সেখানে আবির্ভূত হলেন। সেই কুকুরটি ছিল ধর্মের একটি পরীক্ষা। এটিই ছিল যুধিষ্ঠিরের জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। ব্যক্তিগত মুক্তির চেয়ে কি অন্যের প্রতি করুণা বেশি গুরুত্বপূর্ণ? যুধিষ্ঠির প্রমাণ করলেন যে দয়া এবং নৈতিকতা ছাড়া কোনো স্বর্গই পূর্ণ নয়। পাণ্ডবদের এই হিমালয় যাত্রা আসলে আমাদের জীবনেরই প্রতিফলন। আমরা অনেক বড় বড় যুদ্ধে জয়ী হতে পারি, কিন্তু আমাদের শেষ যাত্রায় আমরা কেবল আমাদের কর্ম এবং চরিত্রটুকুই সঙ্গে নিয়ে যাই। হিমালয় এখানে একটি ফিল্টারের মতো কাজ করেছিল, যা কেবল পবিত্র আত্মাকেই শিখরে পৌঁছতে দিয়েছিল। যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত আমাদের শেখায় যে জীবনের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেও আমাদের মানবিকতা এবং দয়ার আদর্শকে বিসর্জন দেওয়া উচিত নয়। ব্যক্তিগত সাফল্য বা স্বর্গের চেয়েও বড় হল আত্মের প্রতি মমতা। আপনার কি মনে হয়, যুধিষ্ঠির কি তার ভাইদের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারতেন, নাকি এই একাকী যাত্রা এবং কুকুরের প্রতি এই আনুগত্যই তাকে শ্রেষ্ঠ প্রমাণ করেছে? পাণ্ডবদের এই অন্তিম যাত্রা নিয়ে আপনার চিন্তাশীল মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। যদি এই আধ্যাত্মিক কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে হিন্দু স্টোরি টেলস সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।